বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা, একনায়কতান্ত্রিক আচরণ পরিত্যাগ করার আহ্বান, আলোচনার দরজা খোলা রাখার ইঙ্গিত মাসুদ পেজেশকিয়ানের। ইরানে ফের হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র, চাপ সৃষ্টি করতেই সীমিত বোমা হামলার পরিকল্পনা ট্রাম্পের, লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে গুরুত্বপূর্ণ অবকাঠামো। ইরানের উপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ শুরু, আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বাড়ছে উত্তেজনা, ইরানের বন্দর সংশ্লিষ্ট সব জাহাজ তদারকির ঘোষণা সেন্টকমের। যুক্তরাষ্ট্রের পাশ থেকে সরে দাঁড়ালো মিত্র যুক্তরাজ্য, হরমুজ অবরোধ ইস্যুতে জানালো স্পষ্ট অবস্থান, জলপথ সচল রাখতে আন্তর্জাতিক জোট গঠনের ইঙ্গিত। ব্যর্থ শান্তির আলোচনার পরেই পেজেশকিয়ানকে পুতিনের ফোন, যুদ্ধবিরতিতে মধ্যস্থতায় সহায়তায় প্রস্তুত রাশিয়া, স্থায়ী শান্তির লক্ষ্যে এ উদ্যোগ বলছে ক্রেমলিন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। আলোচনায় উভয় পক্ষ অংশ নিলেও সংকটের স্থায়ী সমাধান নিয়ে স্পষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি। ফলে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আগের মতোই অনিশ্চিত রয়ে গেছে। এই অচলাবস্থার মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রতি কড়া বার্তা দিয়েছেন। তিনি ওয়াশিংটনকে একনায়কতান্ত্রিক আচরণ পরিত্যাগ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের জনগণের অধিকারকে সম্মান করে তাহলে দুই দেশের মধ্যে একটি সমঝোতার পথ তৈরি হতে পারে। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। তিনি আরও জানান, চলমান আলোচনার অংশ নেওয়া ইরানি প্রতিনিধি দল প্রচেষ্টাকে তিনি ইতিবাচকভাবে দেখছেন। বিশেষ করে তিনি ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বাধীন আলোচক দলের প্রশংসা করেন এবং তাদের সফলতা কামনা করেন। একদিকে কঠোর অবস্থান, অন্যদিকে আলোচনার ইঙ্গিত। এই দ্বৈত বার্তা যেন ইরানের কৌশলগত অবস্থানকে তুলে ধরছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে ভবিষ্যতে আলোচনার সম্ভাবনা থাকলেও বর্তমান সংকট দ্রুত সমাধানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইরান ইস্যুতে আবারও মাথাচাড়া দিচ্ছে যুক্তরাষ্ট্র, পরিস্থিতি মোড় নিতে চলেছে ভিন্ন খাতে। গত দুদিন ধরে চলা পাকিস্তানে অনুষ্ঠিত কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর সীমিত আকারে সামরিক হামলার পরিকল্পনা করছেন। এই সম্ভাব্য পদক্ষেপের সাথে হরমুজ প্রণালীতে কঠোর নৌ অবরোধের বিষয়টিও জোরালোভাবে আলোচিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা ভেস্তে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ট্রাম্প তার উপদেষ্টাদের সঙ্গে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করেন। এর মধ্যে সীমিত হামলা ছাড়াও পূর্ণমাত্রার বোমা হামলা পুনরায় শুরু করার বিষয়টিও ছিল, যদিও অঞ্চলকে আরও স্থিতিশীল করার ঝুঁকির কারণে সেটি তুলনামূলক কম সম্ভাবনাময় বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রশাসনের নীতি নির্ধারকদের মতে তেহরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করতে এই সামরিক ও কৌশলগত বিকল্প বেছে নেওয়া হচ্ছে। যদিও পূর্ণমাত্রার যুদ্ধের ঝুঁকি এড়াতে সীমিত হামলার কথা ভাবা হচ্ছে, তবে ট্রাম্পের সহযোগীরা স্পষ্ট করেছেন আলোচনার পথ এখনও পুরোপুরি বন্ধ হয়নি। ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, তিনি সংঘাত চান না, তবে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো যে সহজ লক্ষ্যবস্তু সেই হুঁশিয়ারি দিতেও ভোলেননি তিনি। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, হরমুজ প্রণালীতে নৌ অবরোধের নির্দেশ ইতোমধ্যে কার্যকর হয়েছে। ওয়াশিংটন কিছু কঠোর রেড লাইন বা শর্ত নির্ধারণ করেছে, যার মধ্যে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করা, পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলা, বিশেষ করে হরমুজ প্রণালীকে সম্পূর্ণ টোলমুক্ত এবং উন্মুক্ত রাখার বিষয়টি মার্কিন শর্তের তালিকায় শীর্ষে রয়েছে। বিশ্লেষকদের ধারণা, তেলের উপর নির্ভরশীল ইরানের অর্থনীতিতে আঘাত আনতে নৌ অবরোধ সবচেয়ে কার্যকর অস্ত্র হতে পারে। তবে এই কৌশলী ঝুঁকিও কম নয়। সংকীর্ণ সমুদ্রপথে মার্কিন নৌযানগুলো ইরানের ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার শিকার হতে পারে। এছাড়া জ্বালানির দাম বাড়লে মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে সামরিক শক্তি ও কূটনীতির এই দ্বিমুখী লড়াই মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে। তামান্না তাবাসসুম,
যুগান্তর নিউজ। বৈশ্বিক জ্বালানি সরবরাহে অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী ঘিরে আবারও নতুন করে দাবার ছক তৈরি হচ্ছে। এই প্রণালী দিয়ে বিশ্বের একটি বড় অংশে তেল পরিবহন হয়। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সোমবার সকাল 10টা বাংলাদেশ সময় রাত 8টা থেকে ইরানকে ঘিরে নৌ অবরোধ কার্যকর করার কথা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও সেখান থেকে বের হওয়া সব ধরনের জাহাজ চলাচলে নিয়ন্ত্রণ করা হবে। এই অবরোধ সব দেশে জাহাজের জন্য প্রযোজ্য হলেও হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের বন্দরে যাতায়াতকারী জাহাজের ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হবে না। অর্থাৎ ইরান সংশ্লিষ্ট নৌ চলাচলই মূলত এই পদক্ষেপের আওতায় পড়বে। এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ইরানকে দেওয়া অবৈধ টোল বন্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সতর্ক করে দেন, যারা ইরানকে অর্থ দেবে তাদের সমুদ্রে নিরাপদ চলাচল নিশ্চিত করা হবে না। এদিকে এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থিতিশীল করে তুলতে পারে এবং বিশ্ববাজারে তেলের দামে প্রভাব ফেলতে পারে বলে মনে করছে বিশ্লেষকরা। পাকিস্তানে অনুষ্ঠিত শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর ফের ইরানকে দমাতেই ছক করছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে এবার হরমুজ প্রণালী অবরোধের পথ বেছে নিয়েছে ওয়াশিংটন। নজরদারিতে রাখা হচ্ছে তেহরান সংশ্লিষ্ট সব জাহাজকে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের মিত্রদের অবস্থান নিয়েছিল ধোঁয়াশা। অবরোধের ক্ষেত্রে একই পথে হাঁটবেন কিনা তারা। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছে ট্রাম্প প্রশাসনের দীর্ঘদিনের মিত্র যুক্তরাজ্য। এমন সংকটময় সময়ে বন্ধু ট্রাম্পের উদ্যোগে পাশে থাকছে না কিয়ার স্টারমার প্রশাসন। রোববার যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্রের বরাতে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সেখানে ওই মুখপাত্র বলেন, গুরুত্বপূর্ণ এই নৌপথে কোনো ধরনের টোল আরোপ করা উচিত নয়। নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় একটি আন্তর্জাতিক জোট গঠনে কাজ করছে ওয়েস্টমিনিস্টার। আমরা নৌ চলাচলের স্বাধীনতা ও হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার পক্ষে আছি, যা বৈশ্বিক অর্থনীতি ও দেশের অভ্যন্তরীণ জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, হরমুজ প্রণালীতে কোনো টোল আরোপ করা উচিত নয়। নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় আমরা জরুরি ভিত্তিতে ফ্রান্স সহ অন্যান্য অংশীদারদের সঙ্গে মিলে একটি বিস্তৃত জোট গঠনের কাজ করছি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার মধ্যে যুক্তরাজ্যের অবস্থানের কথা জানালো। সব মিলিয়ে হরমুজ প্রণালী অবরোধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোনো উদ্যোগে যুক্তরাজ্য অংশ নেবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে। টানা 40 দিন যুদ্ধের পর আশা জাগিয়ে শুরু হওয়া ইসলামাবাদ আলোচনা নিরাশার মধ্য দিয়ে শেষ হয়েছে। কোনো ধরনের সমঝোতা না হওয়ার জন্য এখন পরস্পরকে দুষছে ইরান যুক্তরাষ্ট্র। শনিবার আলোচনা শুরু হওয়ার পর ইতিবাচকই বলা হচ্ছিল দুই পক্ষ থেকে। তবে রাত গড়িয়ে পাকিস্তানের রাজধানীতে যখন ভোর হলো, তখন খারাপ খবরই দিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ইসলামাবাদ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে তিনি জানান, 21 ঘন্টার আলোচনায় কোনো সমঝোতা হয়নি। ইসলামাবাদে যুদ্ধবিরতির আলোচনার পর শান্তি প্রচেষ্টায় মধ্যস্থতা করার ক্ষেত্রে সহায়তা করতে প্রস্তুত বলে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের বরাত দিয়ে এক প্রতিবেদনে খবর দিয়েছে রয়া নিউজ। প্রতিবেদন অনুসারে রোববার এক ফোন কলের মাধ্যমে বার্তাটি দেয়া হয়, যখন বিশ্ব শক্তিগুলোর কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক উত্তেজনা বেড়ে চলেছে। আনুষ্ঠানিক এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, পুতিন এই অঞ্চলে চলমান সংঘাতের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে সহায়তা করতে প্রস্তুত। বিবৃতিতে উত্তেজনা হ্রাস এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা এগিয়ে নেওয়ার প্রচেষ্টাকে মস্কোর ভূমিকাকে একটি সম্ভাব্য মধ্যস্থকারী হিসেবে তুলে ধরা হয়েছে। ক্রেমলিন আরও জানায়, মধ্যপ্রাচ্য ন্যায্য ও স্থায়ী শান্তি অর্জনের লক্ষ্যে বৃহত্তর উদ্যোগের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন ভ্লাদিমির পুতিন। এই উদ্যোগ এমন একটা সময় নেওয়া হয়েছে যখন একাধিক কূটনৈতিক পথ সক্রিয় রয়েছে এবং আন্তর্জাতিক পক্ষগুলো চলমান আঞ্চলিক সংঘাত থেকে সৃষ্ট প্রভাব নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। রয়া নিউজ বলছে, পেজেশকিয়ানকে পুতিনের এই ফোন কল মধ্যপ্রাচ্যের সংকটগুলোকে নিজেকে একটি প্রধান মধ্যস্থকারী হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য রাশিয়া অব্যাহত প্রচেষ্টাকেই তুলে ধরেছে, বিশেষ করে যখন প্রতিদ্বন্দ্বী বৈশ্বিক শক্তিগুলো সমান্তরাল আলোচনার প্রচেষ্টা তাদের সম্পৃক্ত বাড়াচ্ছে। এদিকে শান্তি আলোচনার ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধি দল পাকিস্তান ছেড়েছে বলে জানা গিয়েছে। শান্তি আলোচনায় দুই পক্ষ কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সহ মার্কিন প্রতিনিধি দল
ইসলামাবাদ ত্যাগ করার কয়েক ঘন্টা পর ইরানি প্রতিনিধি দলের ইসলামাবাদ ছাড়ার খবর পাওয়া যায়। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘ ২১ ঘন্টার শান্তি আলোচনায় আসেনি কোনো কার্যকর সুরাহা। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমন এবং যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়। তবে দীর্ঘ সময়ের এই কূটনৈতিক প্রচেষ্টা শেষ পর্যন্ত সফলতার মুখ দেখেনি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এনডিটিভির সূত্রে এই তথ্য জানা গেছে। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, বৈঠক চলাকালীন তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করেছেন। ২১ ঘন্টার এই নিবিড় আলোচনায় তিনি অন্তত ১২ বার ট্রাম্পকে ফোন করে পরিস্থিতির আপডেট জানান। মূলত পারমাণবিক অস্ত্র সংক্রান্ত বিরোধের কারণেই এই আলোচনা ভেস্তে গেছে। যুক্তরাষ্ট্র চায় ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি না করে এবং এমন কোনো সক্ষমতা অর্জন না করে যা দ্রুত অস্ত্র তৈরিতে সহায়ক হয়। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এই প্রতিশ্রুতি দাবি করা হলেও ইরানের পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়নি। ভ্যান্সের মতে দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য এই প্রতিশ্রুতি অত্যন্ত জরুরি ছিল। অন্যদিকে আলোচনার এই অচল অবস্থার জন্য ইরান সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মার্কিন প্রতিনিধি দল কিছু অযৌক্তিক দাবি পেশ করেছে যা মেনে নেওয়া সম্ভব ছিল না। তারা জাতীয় স্বার্থ রক্ষায় ২১ ঘন্টা আলোচনা করলেও শেষ পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। ইরান ইস্যুতে আবারও মাথাচাড়া দিচ্ছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি মোড় নিতে চলেছে ভিন্ন খাতে। গত দুদিন ধরে চলা পাকিস্তানে অনুষ্ঠিত কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর সীমিত আকারে সামরিক হামলার পরিকল্পনা করছেন। এই সম্ভাব্য পদক্ষেপের সাথে হরমুজ প্রণালীতে কঠোর নৌ অবরোধের বিষয়টিও জোরালোভাবে আলোচিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা ভেস্তে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে ট্রাম্প তার উপদেষ্টাদের সঙ্গে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করেন। এর মধ্যে সীমিত হামলা ছাড়াও পূর্ণ মাত্রার বোমা হামলা পুনরায় শুরু করার বিষয়টিও ছিল, যদিও অঞ্চলকে আরও স্থিতিশীল করার ঝুঁকির কারণে সেটি তুলনামূলক কম সম্ভাবনাময় বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রশাসনের নীতি নির্ধারকদের মতে তেহরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করতে এই সামরিক ও কৌশলগত বিকল্প বেছে নেওয়া হচ্ছে। যদিও পূর্ণমাত্রার যুদ্ধের ঝুঁকি এড়াতে সীমিত হামলার কথা ভাবা হচ্ছে, তবে ট্রাম্পের সহযোগীরা স্পষ্ট করেছেন আলোচনার পথ এখনও পুরোপুরি বন্ধ হয়নি। ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, তিনি সংঘাত চান না, তবে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো যে সহজ লক্ষ্যবস্তু সেই হুঁশিয়ারি দিতেও ভোলেননি তিনি। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, হরমুজ প্রণালীতে নৌ অবরোধের নির্দেশ ইতোমধ্যে কার্যকর হয়েছে। ওয়াশিংটন কিছু কঠোর রেড লাইন বা শর্ত নির্ধারণ করেছে, যার মধ্যে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করা, পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলা, বিশেষ করে হরমুজ প্রণালীকে সম্পূর্ণ টোলমুক্ত এবং উন্মুক্ত রাখার বিষয়টি মার্কিন শর্তের তালিকায় শীর্ষে রয়েছে। বিশ্লেষকদের ধারণা, তেলের উপর নির্ভরশীল ইরানের অর্থনীতিতে আঘাত আনতে নৌ অবরোধ সবচেয়ে কার্যকর অস্ত্র হতে পারে। তবে এই কৌশলী ঝুঁকিও কম নয়। সংকীর্ণ সমুদ্রপথে মার্কিন নৌযানগুলো ইরানের ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার শিকার হতে পারে। এছাড়া জ্বালানির দাম বাড়লে মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে সামরিক শক্তি ও কূটনীতির এই দ্বিমুখী লড়াই মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। আলোচনায় উভয় পক্ষ অংশ নিলেও সংকটের স্থায়ী সমাধান নিয়ে স্পষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি। ফলে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আগের মতোই অনিশ্চিত রয়ে গেছে। এই অচলাবস্থার মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রতি কড়া বার্তা দিয়েছেন। তিনি ওয়াশিংটনকে এক নায়কতান্ত্রিক আচরণ পরিত্যাগ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের জনগণের অধিকারকে সম্মান করে তাহলে দুই দেশের মধ্যে একটি সমঝোতা পথ তৈরি হতে পারে। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। তিনি আরও জানান, চলমান আলোচনার অংশ নেওয়া ইরানি প্রতিনিধি দল প্রচেষ্টাকে তিনি ইতিবাচকভাবে দেখছেন। বিশেষ করে তিনি ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বাধীন আলোচক দলের প্রশংসা করেন এবং তাদের সফলতা কামনা করেন। একদিকে কঠোর অবস্থান, অন্যদিকে আলোচনার ইঙ্গিত। এই দ্বৈত বার্তা যেন ইরানের কৌশলগত অবস্থানকে তুলে ধরছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে ভবিষ্যতে আলোচনার সম্ভাবনা থাকলেও বর্তমান সংকট দ্রুত সমাধানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বৈশ্বিক জ্বালানি সরবরাহে অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী ঘিরে আবারও নতুন করে দাবার ছক তৈরি হচ্ছে।
এই প্রণালী দিয়ে বিশ্বের একটি বড় অংশের তেল পরিবহন হয়। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সোমবার সকাল 10টা বাংলাদেশ সময় রাত 8টা থেকে ইরানকে ঘিরে নৌ অবরোধ কার্যকর করার কথা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও সেখান থেকে বের হওয়া সব ধরনের জাহাজ চলাচলে নিয়ন্ত্রণ করা হবে। এই অবরোধ সব দেশে জাহাজের জন্য প্রযোজ্য হলেও হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের বন্দরে যাতায়াতকারী জাহাজের ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হবে না। অর্থাৎ ইরান সংশ্লিষ্ট নৌ চলাচলই মূলত এই পদক্ষেপের আওতায় পড়বে। এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ইরানকে দেওয়া অবৈধ টোল বন্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সতর্ক করে দেন, যারা ইরানকে অর্থ দেবে তাদের সমুদ্রে নিরাপদ চলাচল নিশ্চিত করা হবে না। এদিকে এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থিতিশীল করে তুলতে পারে এবং বিশ্ববাজারে তেলের দামে প্রভাব ফেলতে পারে বলে মনে করছে বিশ্লেষক। 40 দিন যুদ্ধের পর আশা জাগিয়ে শুরু হওয়া ইসলামাবাদ আলোচনা নিরাশার মধ্য দিয়ে শেষ হয়েছে। কোনো ধরনের সমঝোতা না হওয়ার জন্য এখন পরস্পরকে দুষছে ইরান যুক্তরাষ্ট্র। শনিবার আলোচনা শুরু হওয়ার পর ইতিবাচকই বলা হচ্ছিল দুই পক্ষ থেকে। তবে রাত গড়িয়ে পাকিস্তানের রাজধানীতে যখন ভোর হলো, তখন খারাপ খবরে দিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ইসলামাবাদ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে তিনি জানান, 21 ঘন্টার আলোচনায় কোনো সমঝোতা হয়নি। ইসলামাবাদে যুদ্ধবিরতির আলোচনার পর শান্তি প্রচেষ্টায় মধ্যস্থতা করার ক্ষেত্রে সহায়তা করতে প্রস্তুত বলে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের বরাত দিয়ে এক প্রতিবেদনে খবর দিয়েছে রয়া নিউজ। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। প্রতিবেদন অনুসারে রোববার এক ফোন কলের মাধ্যমে বার্তাটি দেয়া হয়, যখন বিশ্ব শক্তিগুলোর কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক উত্তেজনা বেড়ে চলেছে। আনুষ্ঠানিক এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, পুতিন এই অঞ্চলে চলমান সংঘাতের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে সহায়তা করতে প্রস্তুত। বিবৃতিতে উত্তেজনা হ্রাস এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা এগিয়ে নেওয়ার প্রচেষ্টাকে মস্কোর ভূমিকাকে একটি সম্ভাব্য মধ্যস্থকারী হিসেবে তুলে ধরা হয়েছে। ক্রেমলিন আরও জানায়, মধ্যপ্রাচ্য ন্যায্য ও স্থায়ী শান্তি অর্জনের লক্ষ্যে বৃহত্তর উদ্যোগের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন ভ্লাদিমির পুতিন। এই উদ্যোগ এমন একটা সময় নেওয়া হয়েছে যখন একাধিক কূটনৈতিক পথ সক্রিয় রয়েছে এবং আন্তর্জাতিক পক্ষগুলো চলমান আঞ্চলিক সংঘাত থেকে সৃষ্ট প্রভাব নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। রয়া নিউজ বলছে, পেজেশকিয়ানকে পুতিনের এই ফোন কল মধ্যপ্রাচ্যের সংকটগুলোকে নিজেকে একটি প্রধান মধ্যস্থকারী হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য রাশিয়া অব্যাহত প্রচেষ্টাকেই তুলে ধরেছে, বিশেষ করে যখন প্রতিদ্বন্দ্বী বৈশ্বিক শক্তিগুলো সমান্তরাল আলোচনার প্রচেষ্টা তাদের সম্পৃক্ত বাড়াচ্ছে। এদিকে শান্তি আলোচনায় ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধি দল পাকিস্তান ছেড়েছে বলে জানা গিয়েছে। শান্তি আলোচনায় দুই পক্ষ কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সহ মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদ ত্যাগ করার কয়েক ঘন্টা পর ইরানি প্রতিনিধি দলের ইসলামাবাদ ছাড়ার খবর পাওয়া যায়। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।